দলে প্রভাবশালী দম্পতির বিরুদ্ধে মুখ খোলার পরে বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর অফিসে ভাঙচুর। বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতেও হামলা। তার স্বামীকে মারধরের অভিযোগ উঠল যুব তৃণমূলের রাজ্য সম্পাদক ও হুগলি জেলা পরিষদের সদস্যা রুনা খাতুনের বিরুদ্ধে। এই নিয়ে ফেসবুক পোস্টে রুনাকে ফের তোপ দেখেছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। এখন প্রশ্ন হচ্ছে, কে রুনা খাতুন, যার সঙ্গে বিধায়কের ঝামেলা ঘিরে এত জল ঘোলা? সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক নিজেই জানালেন, বললেন, মমতা ব্যানার্জি আমাকে বলাগড়ে পাঠিয়েছেন দলকে শক্তিশালী করতে। যারা দলকে লুটে পুটে খাচ্ছে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সমস্ত রকমের দুর্নীতির পেছনে ওই স্বামী স্ত্রী রয়েছে, তাদের একটা টিমও আছে। শোনাই আপনাদের কি বলছেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। কালকে মিডিয়ার মাধ্যমে বলেছি, যে ধরনের কাজকর্ম করে অঞ্চলে মানুষের সেবা করতে গেছি। দিদি মমতা ব্যানার্জির লোক আমি। দিদি মমতা ব্যানার্জি আমাকে বলাগড়ে পাঠিয়েছে দলটাকে শক্তিশালী করার জন্যে। লুটেপুটে খায় যারা, তাদের বিরুদ্ধে যদি আমি না লড়ি তাহলে দলটা শক্তিশালী হবে না। এই লুটেপুটে খাওয়া লোকদের বিরুদ্ধে লড়তে গিয়ে তারা অত্যন্ত শক্তিশালী, ফলে তারা আমার বিরুদ্ধে যা ষড়যন্ত্র করা যায় সেগুলো তারা করছে, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যে, আমাকে খেপিয়ে দেওয়ার জন্যে, আমার মুখ দিয়ে উল্টোপাল্টা বলিয়ে নেওয়ার জন্যে। ওরা কৌশলী তো রাজনীতিবিদ, আমি তো রাজনীতিবিদ নই, আমি আবেগী মানুষ, আমি লেখালেখি জগতের লোক। কোন প্যাচে কে ফেলতে চাইছে আমার একটু বুঝে ওটা মুশকিল হয়। দুর্নীতির বিরুদ্ধে। কি ধরনের দুর্নীতি? কালকে তো বললাম, সবই তো শুনলেন, ফেসবুকে লেখা। সমস্ত ধরনের দুর্নীতির পিছনে এরা স্বামী স্ত্রী দুইজন এবং এদের একটা টিম আছে, তারা সেই দুর্নীতিগুলো এরা করে। সেটা বালি মাফিয়া, গাঁজা আসে খামারগাছি ঘাট থেকে, সেখান থেকে টাকা তোলে তারা। ওটা বন্ধ করে দেওয়া দরকার, সেটা বন্ধ না করে তাদের আরও যাতে মালটা ওখান থেকে পাচার হয়ে যায় তার সুব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে ওরা টাকা নেয়। তারপরে জুয়ার বোর্ড চালায়, অরিজিতের নিজের একটা জুয়ার বোর্ড চলে খামারগাছিতে। এগুলোকে আমি বন্ধ করেছি এই জন্যে যে জুয়ার বোর্ডটা যে চলে, বাড়ির মেয়ে ছেলেরা এসে বলে আমাদের গয়নাগাটি নিয়ে গিয়ে বিক্রি করে জুয়ো খেলছে, একটু কিছু করুন। তো তার বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে। এই বালি মাফিয়া বালি তুলছে গঙ্গা থেকে। দিদি কঠোর নির্দেশ আছে, দিদির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কঠোর নির্দেশ আছে যে গঙ্গা থেকে অবৈধভাবে বালি উৎখনন চলবে না। এই গঙ্গা থেকে বালি তোলার জন্য খয়রামারি স্কুলটা ভেঙে আজকে গঙ্গা গর্ভে বিলীন হতে চলেছে। তো এর বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে, বালি বন্ধ করতে হয়েছে। আপনারা জানেন, অনেকবার আপনারাও নিউজ করেছেন যে বালি আর চলছে না। যে তাতে যাদের আর্থিক দিক থেকে ক্ষতির সামনে পড়তে হচ্ছে তারা আমার বিরুদ্ধে খেপে গেছে এবং আমাকে বলাগড় ছাড়া করতে চাইছে। আপনারা কালকের মিডিয়াতে দেখেছেন আপনারা কালকের মিডিয়াতে দেখেছেন, সেখানে রুনা খাতুন বলছে চলে যাও, টাকা লাগলে আমি দেবো, যান আপনি যান। মানে আমি বলাগড় ছেড়ে চলে গেলে সে টাকাও দিতে রাজি আছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রুনা খাতুন। তার দাবি, ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করছেন বিধায়ক। রুনার অভিযোগ, তাকে ব্যক্তিগত আক্রমণ করছেন মনোরঞ্জন। দলের প্রতি তার কৃতজ্ঞতা থাকা উচিত, বদলে বারবার তিনি দলকে কালিমা লিপ্ত করছেন। শোনাবো আপনাদের কি বলছেন যুব তৃণমূল রাজ্য সম্পাদক রুনা খাতুন, শুনুন। ওনার উদ্দেশ্য ব্যক্তিগতভাবে রুনা খাতুনকে মেলাইন করা, কুরুচিকর আক্রমণ করা। প্রত্যেকটা কথা উনি বলছেন এবং তার সাথে কোনো প্রমাণ দিচ্ছেন না। আমি একজন হাই স্কুলের শিক্ষিকা, ওনারও মনে রাখা উচিত যে মনোরঞ্জন ব্যাপারী নিজেকে সাহিত্যিক বলে মনে করেন। উনি কি সাহিত্যিক আমি জানি না, আমাদের জানার বলাগড়বাসীরও বিন্দুমাত্র ইচ্ছাটা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি জনপ্রতিনিধি হওয়ার জন্য জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির আশীর্বাদে উনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছেন বলে উনি সাহিত্য জগতেও অনেক বেশি গুরুত্ব পেয়েছেন। আগে ওনার কি গুরুত্ব ছিল আর এখন ওনার কতটা গুরুত্ব, সেটা উনি নিজে তার জীবন তার জ্বলন্ত উদাহরণ। কিন্তু তা সত্ত্বেও দলের প্রতি কৃতজ্ঞতা না থেকে, দায়বদ্ধতা না থেকে, ভালোবাসা না থেকে উনি দলকে বারবার মেলাইন করছেন। এটা চলতে পারে না। ওনার যা সমস্যা উনি দলকে জানাতে পারতেন। এছাড়া আমি সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে উনি আমার ব্যক্তিগত চরিত্র খননের চেষ্টা করেছেন। একটা নারীর প্রতি
যে কুরুচিকর অশ্লীল ভাষা উনি ফেসবুকে পোস্ট করেছেন এবং চাপে পড়ে উনি সেটাকে ডিলিট করেছেন। কিন্তু অনেক অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ এবং মান এবং হুঁশ সহ যারা মানুষ নিজেকে মনে করে জনমত নির্বিশেষে তারা সেটা স্ক্রিনশট নিয়েছে এবং তারা পাঠিয়েছে। আমি ধিক্কার জানাই এই রকম মানুষের রুচিবোধকে। কে রুনা খাতুন, মনোরঞ্জন ব্যাপারীর কোন দুর্নীতির পর্দা ফাঁস করতে চাইছেন তিনি, তার বক্তব্য আপনাদের শোনালাম। দলে প্রভাবশালী দম্পতির বিরুদ্ধে মুখ খোলার পরই বলাগড়ে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর অফিসের ভাঙচুরের ঘটনা। বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়িতেও হামলা, তার স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে যুব তৃণমূলের রাজ্য সম্পাদক এবং হুগলি জেলা পরিষদের সদস্যা রুনা খাতুনের বিরুদ্ধে। আর এই নিয়ে ফেসবুক পোস্টে রুনাকে ফের তোপ দেখেছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। এই রুনা খাতুন, যার সঙ্গে বিধায়কের এত ঝামেলা, এত জলঘোলা, যাকে ঘিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক নিজেই জানালেন, বললেন মমতা ব্যানার্জি আমাকে বলাগড়ে পাঠিয়েছেন দলকে শক্তিশালী করতে। যারা দলকে লুটে পুটে খাচ্ছে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সমস্ত রকমের দুর্নীতির পেছনে ওই স্বামী স্ত্রী রয়েছে, তাদের একটা টিম রয়েছে। আরেকবার শোনাই কি বলছেন মনোরঞ্জন ব্যাপারী তৃণমূল বিধায়ক। কালকে মিডিয়ার মাধ্যমে বলেছি, যে ধরনের কাজকর্ম করে অঞ্চলে মানুষের সেবা করতে গেছি। দিদি মমতা ব্যানার্জির লোক আমি। দিদি মমতা ব্যানার্জি আমাকে বলাগড়ে পাঠিয়েছে দলটাকে শক্তিশালী করার জন্যে। লুটেপুটে খায় যারা, তাদের বিরুদ্ধে যদি আমি না লড়ি তাহলে দলটা শক্তিশালী হবে না। এই লুটেপুটে খাওয়া লোকদের বিরুদ্ধে লড়তে গিয়ে তারা অত্যন্ত শক্তিশালী, ফলে তারা আমার বিরুদ্ধে যা ষড়যন্ত্র করা যায় সেগুলো তারা করছে, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যে, আমাকে খেপিয়ে দেওয়ার জন্যে, আমার মুখ দিয়ে উল্টোপাল্টা বলিয়ে নেওয়ার জন্যে। ওরা কৌশলী তো রাজনীতিবিদ, আমি তো রাজনীতিবিদ নই, আমি আবেগী মানুষ, আমি লেখালেখি জগতের লোক। কোন প্যাচে কে ফেলতে চাইছে আমার একটু বুঝে ওটা মুশকিল হয়। দুর্নীতির বিরুদ্ধে। কি ধরনের দুর্নীতি? কালকে তো বললাম, সবই তো শুনলেন, ফেসবুকে লেখা। সমস্ত ধরনের দুর্নীতির পিছনে এরা স্বামী স্ত্রী দুইজন এবং এদের একটা টিম আছে, তারা সেই দুর্নীতিগুলো এরা করে। সেটা বালি মাফিয়া, গাঁজা আসে খামারগাছি ঘাট থেকে, সেখান থেকে টাকা তোলে তারা। ওটা বন্ধ করে দেওয়া দরকার, ওটা বন্ধ করে দেওয়া দরকার। সেটা বন্ধ না করে তাদের আরও যাতে মালটা ওখান থেকে পাচার হয়ে যায় তার সুব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে ওরা টাকা নেয়। তারপরে জুয়ার বোর্ড চালায়, অরিজিতের নিজের একটা জুয়ার বোর্ড চলে খামারগাছিতে। এগুলোকে আমি বন্ধ করেছি এই জন্যে যে জুয়ার বোর্ডটা যে চলে, পাহাড়ির মেয়ে ছেলেরা এসে বলে আমাদের গয়নাগাটি নিয়ে গিয়ে বিক্রি করে জুয়ো খেলছে, একটু কিছু করুন। তো তার বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে। এই বালি মাফিয়া বালি তুলছে গঙ্গা থেকে। দিদি কঠোর নির্দেশ আছে, দিদির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কঠোর নির্দেশ আছে যে গঙ্গা থেকে অবৈধভাবে বালি উৎখনন চলবে না। এই গঙ্গা থেকে বালি তোলার জন্য খয়রামারি স্কুলটা ভেঙে আজকে গঙ্গা গর্ভে বিলীন হতে চলেছে। তো এর বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে, বালি বন্ধ করতে হয়েছে। আপনারা জানেন, অনেকবার আপনারাও নিউজ করেছেন যে বালি আর চলছে না। যে তাতে যাদের আর্থিক দিক থেকে ক্ষতির সামনে পড়তে হচ্ছে তারা আমার বিরুদ্ধে খেপে গেছে এবং আমাকে বলাগড় ছাড়া করতে চাইছে। আপনারা কালকের মিডিয়াতে দেখেছেন আপনারা কালকের মিডিয়াতে দেখেছেন, সেখানে রুনা খাতুন বলছে চলে যাও, টাকা লাগলে আমি দেবো, যান আপনি যান। মানে আমি বলাগড় ছেড়ে চলে গেলে সে টাকাও দিতে রাজি আছে। আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।